রাজশাহী তানোর খরার সঙ্গে এই জনপদের সম্পর্ক বহুদিনের। এখানে পানি মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামের সবচেয়ে বড় বোঝা বহন করেন নারীরা। প্রতিদিনের একটি কাজ একটু নিরাপদ পানি সংগ্রহ, কিন্তু সেই কাজই কখনো কখনো কেড়ে নিয়েছে একটি পরিবারের সবচেয়ে বড় স্বপ্ন। পারভিন আক্তার পেশায় একজন গৃহিণী। একসময় প্রতিদিন সংসারের পানির চাহিদা মেটাতে তাকে হাঁটতে হতো কয়েক কিলোমিটার পথ। দিনের বড় একটি অংশ কেটে যেত শুধু পানি সংগ্রহের পেছনে। কিন্তু এই দীর্ঘ পথ চলায় তার জীবনে বয়ে আনে এক অপূরণীয় ট্র্যাজেডি। অতিরিক্ত পরিশ্রম আর দীর্ঘ পথ হাঁটার কষ্টে তিনি হারিয়েছেন তার অনাগত সন্তান। এখানে আমার বিয়ে হয়েছে 8 মাস পর আমার একটা বাচ্চা আসে। তখন পানি নাই, মানে অভাব অবটনার সংসার। এই পানি বাড়ি বাড়ি থেকে পানি কুড়াই কুড়াই আইনে তখন ওই বাচ্চাটা, আমার 3 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। হওয়ার পরে তখন মানে অনেক ডাক্তার কবিরাজ আমার স্বামী যতটুক পারছে দেখাইছে উনি। দেখানোর পরে থেকে আমার প্রচণ্ড ব্লাড ভাঙলো, মানে মরার মতনই অবস্থা এমন হয়ে গেছি। পরে এই তানোর তানোর মডেল হাসপাতালে নিয়ে আমাকে অপারেশন করাইলো। দেখলো যে পরীক্ষা নিরীক্ষা করে যায়, দেখলো যে না, আমার জরায়ুর নাড়ি একদম নষ্ট হয়ে গেছে। ওই পানি টাইনে টাইনে এই অবস্থা হয়েছে, ভারী জিনিস টাইনে। তখন আমার অপারেশন করলো, করার পরে 13 দিনের দিন আবার অপারেশনের থেকে আইসা বাড়িতে আইসা আবার একাই, আমার কেউ নাই। তখন এই পানি টানতে যেয়ে আমার মনে করেন আবার সমস্যা দেখা দিল, ইনফেকশন হয়ে গেল। ফিরে আবার নিয়ে গেল, এতে ডাক্তার দেখাই এখনও আসি, কিন্তু ওই যে পানিটা টানতে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, ব্যথা, বৈশা নামাজ পড়তে পারি না। মানে আপনার কি বলবো আর কি, একজন মায়ের কথা আর কি, মানে খুব কষ্ট হয় এখনও আমার। আর 4 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেল, কিন্তু মনে হয় যে আমার অপারেশনটা মনে হয় যে কিছুদিন হয়েছে আমার করা হয়েছে, এমন অবস্থা। এই গ্রামে বসবাস প্রায় 41টি পরিবারের। তাদের সবার পানির চাহিদা পূরণ হতো পিএমডিএ এর সংরক্ষিত পানির উপর নির্ভর করে। শুধু পারভিন নয়, তানোর উপজেলার অসংখ্য পরিবারের গল্পও ছিল প্রায় একই রকম। বছরের পর বছর নিরাপদ পানির সংকট এই অঞ্চলের মানুষের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই গল্প এখন বদলাতে শুরু করেছে। হ্যাঁ, কষ্ট হইতো, টানে নিয়ে আসা, বালতিত করে বা কলসে করে ভরে নিয়ে আসা, কষ্ট হইতো। এখন অত কষ্ট হয়েছে না। আর এখন ধরেন ভালো হয়েছে, একটা জগ ভরে নিয়ে যায় খাওয়া হয়েছে, 4 জন মানুষ টাটকা পানি তুলে খাচ্ছি, ভালো। রাজশাহীর খরাপ্রবণ এলাকায় নিরাপদ পানির সংকট দূর করতে ব্র্যাকের উদ্যোগে এবং IWRM এর সহযোগিতায় গড়ে তোলা হয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা। বর্ষা মৌসুমে সংগ্রহ করা বৃষ্টির পানি সংরক্ষণ করা হয় বড় রিজার্ভারে, আর সেই পানি বছরের বাকি সময় জুড়ে মেটাচ্ছে গ্রামের মানুষের দৈনন্দিন পানির চাহিদা। এখানে পানির সমস্যা খুব। আগে আমরা অনেক সময় পুকুরের পানিও ব্যবহার করেছি, এমন সময় গেছে। তো যাই হোক, ব্র্যাক আমাদেরকে এই নিরাপদ পানির একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। এখানে ব্র্যাক যে উদ্যোগটা গ্রহণ করেছে সেটা হলো যে টোটাল কনসেপ্টটা ছিল IWRM। তো এখানে আমরা রেইন ওয়াটারটাকে রিসার্চ করেছি, মাটির নিচে রিসার্চ করেছি, আবার এখান থেকে পানিটা তুলে আমরা কমিউনিটিতে সাপ্লাইটা এনশিওর করেছি। যেখানে 41টা বাড়িতে 11টা পয়েন্টের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করেছি। পাশাপাশি স্কুলেও আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার অপশনের ব্যবস্থা করে দিয়েছি। তো মূলত এখানে অবজেক্টিভটা হলো যে একই সাথে কমিউনিটি এবং স্কুল দুটো জায়গায় সেফ ড্রিঙ্কিং ওয়াটারটাকে এনশিওর করে দেয়া। এতে যেটা হয়েছে যে কমিউনিটি পর্যায়ে যখন আমি পানিটাকে এনশিওর করতে পেরেছি, সেখানে আমাদের সোসাইটির যে সমস্ত নারীরা আছেন তারা খুব সহজেই তাদের উঠানে পানিটা পেয়ে গেছেন এবং তাদের সময়টা অনেকটা সাশ্রয় হয়ে গেছে। আর পাশাপাশি স্কুলে যে বাচ্চারা, ওই কমিউনিটির বাচ্চাগুলো যখন স্কুলে আসে, সেই বাচ্চাগুলোও মূলত সেফ ড্রিঙ্কিং ওয়াটারটা পাচ্ছে। এখন আর কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় না। পানি এখন অনেকটাই হাতের নাগালে। সময় বাঁচছে, কমছে শারীরিক কষ্ট। নারীরা পরিবারের জন্য আরো বেশি সময় দিতে পারছেন। শিশুদের পড়াশোনা আর পানি সংগ্রহের কারণে ব্যাহত হচ্ছে না। ধীরে ধীরে বদলে যাচ্ছে পুরো গ্রামের জীবনযাত্রা।
মনিরুল ইসলাম, স্কাই বাংলা, তানোর, রাজশাহী।